দেখো কি দেখছে, শুধু মেয়ে দেখতেই ব্যস্ত। হাই গাইস, আমরা এখন আছি শরৎ মেলায়। দেখো আজকে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি 52তম শরৎ মেলা উপভোগ করার জন্য। চলো ভিতরে গিয়ে দেখা যাক। শরৎ মেলার গেটে ঢুকেই দেখতে পেলাম একটা নিউ গাড়ি প্রদর্শনী হিসেবে রাখা রয়েছে, তাই আমি আর রাজা মিলে গাড়িটিতে একটি ভিডিও করে নিলাম। শরৎ মেলায় ঢোকার পরে দেখতে পেলাম খুব সুন্দর একটা গেট করেছে। ওয়াও, দাদার দিদিটাকে সরে যেতে বলছে, কিছুতেই সরছে না, ঠিক আমাদের আগে আগে যাচ্ছে। গাইস, আমরা সিঙ্গেল, তাই আমরা দুজন ঘুরছি। দেখো দেখো, তারপর গাইস আমরা সিঙ্গেল, তাই দুজনে হাত ধরে করে ঘুরছি। আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি এখন। এই গেটে ঢোকার পর দেখতে পেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাসের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। এইখানে শরৎবাবুর নিজের লেখা এবং চিত্র তুলে ধরা হয়েছে, তাই আমি পড়তে পারলাম না, অনেক লেখা ছিল গাইস। আর তোমরা যদি এখানের সব কিছু পড়ে থাকো আমাকে কমেন্টে জানিও। তারপর আমি দেখলাম একটি স্টেজ রয়েছে এবং স্টেজে শরৎবাবুর একটা ব্যানার করা রয়েছে। সেখানে গিয়ে আমি একটা পোজ দিলাম এবং গুড্ডু ক্যামেরা ধরে দিল। তারপর আমরা ওইখানে দেখলাম কিছু একটা হচ্ছে, তাই আমরা দেরি না করে ওখানে চটপট গিয়ে দেখলাম ছেলেরা খুব সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট করেছে এবং এক্সপেরিমেন্টগুলো কিসের জন্য বা কিভাবে চলছে সেটা বোঝাচ্ছে। তোমরা কি করে পারবে? পারলে নাকি? না না, হ্যাঁ হ্যাঁ, ছবি বন্ধ করে দিয়েছি, ভিডিও হচ্ছে তো। তারপর আমরা শরৎবাবুর ছবিতে প্রণাম করে চলে গেলাম মেলার দিকে। চলো মেলাতে ঘুরে দেখা যাক। আমরা মেলাতে গিয়ে দেখলাম শরৎ মঞ্চটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু সামনে আসো, সামনে এরপর আমি, রাজা ও গুড্ডু তিনজনে গুটি গুটি পায়ে চলে গেলাম মেলার দিকে। মেলাতে গিয়ে দেখলাম অনেক দোকান রয়েছে গাইস। আর তারপর দেখলাম সব বাচ্চাদের এবং মেয়েদের জিনিস কেনার। আমাদের কিছুই কেনার মতো সেরকম কিছু ছিল না, তাই আমরা কিছু কিনলাম না। রাজার অনেক দিনের ইচ্ছে ছিল ও বেলুন ফাটাবে, সেটাও আবার AK-47 দিয়ে। আমাদের রাজা তো এখন বেলুন ফাটাবে। দেখো দেখো, ও দেখি, ও তুই কোথা মারলি রে। তারপর আমার সুযোগ এলো এবং আমিও বেলুন ফাটাতে সুযোগ পেলাম। তারপর আমিও ট্রিপ করে বেলুন ফাটালাম। তারপর গুড্ডুর সুযোগ এলো এবং গুড্ডুও টিপ করলো এবং গুড্ডুরও বেলুন ফাটলো। তো বেলুন ফাটার পরে আমাদের কি গিফট এসেছে দেখো। তো গিফটে আমরা পেয়েছি কি দেখে নি। কি আছে? আমার, এটা আমার, এটা আমার হলো, এইটাও আমার। দেখি দেখি দেখি, দাও, এই দুটো আমরা পেয়েছি। দেখি গাইস, এই দুটো আমরা পেয়ে গেছি। তো আমরা এখন এসেছি মানে কি বলবো শরৎচন্দ্র মেলাতে। তো এখন কাকার দোকানে আমরা 500 টাকার নোট 100 টাকার জিনিসে পেয়েছি, ঠিক আছে? ওইদিকে ফোকাস করো ক্যামেরাম্যান। আমি ক্যামেরাম্যান দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখো ফোকাস করো ক্যামেরাম্যান। 100 টাকার জিনিসে 500 টাকার নোট, ঠিক আছে? তো এখন একটা দর্শক পাশে দাঁড়িয়ে আছে, রাজার দিকে ফোকাস করো।
তারপর আমরা মেলার মধ্যে একটি দোকানে ঢুকে দেখলাম অনেক রকম আচার। এমন কোনো আচার হয়তো নেই যেটা এখানে নেই। রাজা একটা গিফট করছি, একটা হ্যাঁ গিফট করছি একটা। কোন আচারটা খাবি তুই বল, তোকে যত আচার সব খাওয়াবো, তুই জানকে বল। কাকার দোকানে পাওয়া যাচ্ছে। তারপর আমরা মেলায় ঘুরে ঘুরে খুব খিদে পেয়েছিল, সেই জন্য আমরা চলে গেলাম ফুচকা দোকানে কম পয়সায় খিদে মেটানোর জন্য। তাই আমরা ফুচকা খেতে শুরু করলাম। আমি তো না হয়নি, না হবে বাসি ব্রেক ডান্স হয়েছে। গোটো চল যাও, গোটো ডিস্কোতে উঠবো, চলো চলো চলো। তোমার কাছে ক টাকা আছে? আছে ক টাকা আছে বলো? 100 টাকা আছে। 100 100 যদি থাকে চলো না, নৌকায় উঠবি? নৌকাতে একটু ফাটবে কিন্তু চলো। পাগলা দুজনের জন্য ঘুরাবে নাকি? প্রচুর কিনেছি। এটা কিসের দোকান? পাপড়ি চাট, পাপড়ি চাট। কি ভালো লাগছে। রাজ কুড্ডু উঠো, উঠো। বলছি বড়দের হবে, বড়দের হবে না? রাজা উঠ না, রাজা। আরেকবার ভিডিওটা করে 40 টাকাটা বেকার দিলাম, আর 20 টাকা দিলে তারপর আমরা চলে গেলাম জিলিপি দোকানে জিলিপি কিনতে। কাকা এখন জিলিপি দিচ্ছে গরম গরম। কাকা রিতমদাকে একটা টেস্ট করতে দিবে। চলো আমি জিলেপি কিনছি, ওরা খাবে বলে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 500 জিলেপি এক্ষুনি হাওয়া। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তো আমি কাকার কাছ থেকে জিলেপি নিয়েছিলাম, এখানে এখন খেতে শুরু হয়ে গেছে। তো এখানে খাচ্ছে, হেতে খাচ্ছে, ঠিক আছে। সেই কাকা হেতে জিলেপি। তারপর আমরা চলে গেলাম চপ দোকানের দিকে। তো বিভিন্ন রকমের চপ পাওয়া যায় এখানে। এখানে স্পেশালি পাঁশকুড়ার চপ রয়েছে, যেটা আমি দেখলাম, এটা আমার খুবই ভালো লাগলো। আর আমি খেয়েছি, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর। এই পাঁশকুড়া চপ 10 টাকা, পাঁশকুড়া লোকাল চপ 10 টাকা। তুমি আর কেন নেই, আর কাঁদতে হবে না। জয়ের ডনটা ওই ডোনটা তোমাকে খারাপ পাবে। ওই ডোনটা একদিন না একদিন কিনে দেবো তোমাকে, দেখো। কিনবো আমরা একদিন না একদিন, ঠিক আছে। এখন গাড়ির তেল ভরতে হবে, ঠিক আছে। চলো কাটো। তো আমাদের ক্যামেরাম্যানের বন্ধু দেখো, দেখো কি দেখছে, শুধু মেয়ে দেখতেই ব্যস্ত। কলগেট ম্যাক্স ওই রাজা এটা দেখি দাও, মেলা দেখতে